এভরিওয়ান, সোমার সাথে সকলকে অনেক অনেক ওয়েলকাম। সঙ্গে সুপ্রভাত জানালাম। আমাদের ঘরের চালটা যেহেতু টিনের, তোমরা দেখতেই পাচ্ছো, টিন খুলে, পুরনো টিন খুলে নতুন টিন লাগাবো বলে মানে প্রস্তুতি নিচ্ছি। এই যে নতুন টিনগুলো এনে রেখেছি, যেহেতু বৃষ্টির দিন ভয় কাজ করছে, তাই পটাপট চেঞ্জ করে নিলাম। তারপর চলে এসেছি রান্নাঘরে। হচ্ছে আজ কাঁকরোল পুর। এই কাঁকরোলের পুর হচ্ছে, আর এইদিকে দেখতেই পাচ্ছ, আর এইদিকে হয়েছে মাছের, কাতলা মাছের দো পেঁয়াজা, আর এদিকে হয়েছে এই কাতলা মাছের মুড়োটা দিয়ে মুড়ো ঘন্ট, আর এদিকে পাতলা মুসুর ডাল। খালি ঘরে ফ্যানটা চলছে, দেখেছ? মানে ওরা যদি কেউ ফ্যানটা চালায় না, আর ফ্যানটা অফ করে না, এই অবস্থা। আমার ছেলে মেয়ের কথা বলছি। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। গতকাল রাতে যখন আমি গাছগুলোতে জল দিতে এসেছিলাম না, তখন আমার এখানে একটা জিনিয়া ফুল গাছ আছে। এই জিনিয়া ফুল গাছটার সাথে কি হয়েছিল না হয়েছিল সব কিছুই বলছি। তো দেখো, আমি প্রতিবারই এখন থেকে তোমাদেরকে একটু আমার গাছগুলো দেখাবো। মানে আমার গাছগুলো বলতে আমি যে গাছগুলো লাগিয়েছি। তো আমার নিজেরও খুব ভালো লাগে দেখতে, তোমাদেরকেও দেখাতে আমি খুব ভালোবাসি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে কতগুলো গাছ, কিন্তু কোনো গাছই এখনও ফুল দেয়নি আর কি। তো যাই হোক, ফুল দেয়নি, কিন্তু গাছগুলো প্রত্যেকটা গাছই সুন্দর করে বেঁচে আছে, দেখে সেটা আমার খুব ভালো লাগছে। আর খুব রৌদ্র দিলে এখন আমার নিজের থেকে যেন বেশি আমার কষ্ট হয় আমার গাছগুলোর জন্য। ওদের কি হবে, এই গাছগুলোর কি হবে? যেহেতু আমরা পাহাড়ি এরিয়াতে থাকি, এত জলও নেই, তো জলটা ওই রাতে আর সকালে একটু একটু করে দেওয়া হয়। সবজি ধোয়া টোয়া জলগুলো রেখে দেয়। তো তোমাদেরকে আজকে আমি কি দেখাতে আসছি, মেন কথাটাতে আসি। এই যে গাছটা দেখছো, এই যে গাছটা, এই গাছটা গতকাল রাতে একদম মানে শুয়ে পড়েছিল। মানে আমি ভেবেছি গাছটা মরে গেছে। তো গাছটা না যখন মানে মরে যাওয়ার মতো দেখেছি, তখন আজকাল যেহেতু একটু গাছ নিয়ে চর্চা করছি, তো গাছের ব্যাপারে একটু জেনেছি যে কি করতে হয়। তখন আমি গাছটার মধ্যে একটু কেয়ারিং করেছি, একটু মাটিটা খুঁড়ে দিয়ে, রাতেবেলাই কিন্তু আমি করেছি, যেটা উচিত না। কিন্তু যখন দেখেছি গাছটা পুরো শুয়ে পড়েছে, তার সাইডে দিয়ে একটু ওই তোমার মেডিসিন একটু দিয়ে দিয়েছি, ফাঙ্গাস টাঙ্গাস পড়েছে কিনা। তারপরে একটু জল দিয়েছি, হালকা করে দিয়েছিলাম। তারপরে একটু জল টল দিয়ে আর কি করব, আর ভেবেছি শেষ, সকালে উঠে দেখব গাছটা ঠিক নেই। কিন্তু জানো, আমি সকালে উঠে দেখছি আমার গাছটা কয়েকটা ডাল একটু মরে আছে, কিন্তু কয়েকটা দেখো তোমরা নিজেরাই এখনো গ্রিন গ্রিন হয়ে আছে। একদমই শুয়ে পড়েছিল, এখন গাছটা মানে দাঁড়িয়ে গেছে। আর আমার জেট প্ল্যান্টটা খুব সুন্দর পাতাগুলো হয়েছে। আর এই সাইডেরগুলো তো এখনো কিছুই হয়নি, এগুলো সব আমি মানে চারা তৈরি করছি আর কি। দিয়েছে একটু দেখো, এরকম রোদে মানুষই থাকতে পারে না ঠিক, আর গাছ কিভাবে থাকবে এই ভেবি গাছগুলো বলো। এই যে আমি এই যে শাড়িটা যে এই কাপড়গুলো এরকম করে দিয়ে রাখি যে কিছুটা যাতে ছায়া থাকে। এদিকে পড়েছে গরম, আর এদিকে হচ্ছে টিনের কাজ। আর তোমাদেরকে দেখাচ্ছে আমাদের কাঁঠাল গাছটাতে কি পরিমাণ কাঁঠাল এসেছে। একদমই পছন্দ করি না কাঁঠাল খেতে, তাও মানে এঁচোড়টা ভালোই লাগে, কিন্তু এই যে কাঁঠাল দেখতে পাচ্ছ। আর বাড়িঘরের অবস্থা একটু দেখো, কেমন স্যাঁতস্যাঁতে একটা হয়ে আছে, পুরো নোংরা চালের থেকে পড়েছে, টিনগুলো যে খুলেছে ওখান থেকে। তো এই অবস্থাতে তো চলতেই হবে, প্রত্যেকটা দিন তো আর সমান যায় না। এর মধ্যে আবার কারোর ঘরে জোরে সাউন্ড দিয়ে মিউজিক বাজিয়ে রেখেছে। ফুর্তির মধ্যে আর গরম আর ঠান্ডা কেউ বুঝে বলো। তো যাই হোক, যে যেরকম পারছে করুক। ঠাকুর ঘরটার ভেতরে এমন একটা গরম। এই যে আজকে ঠাকুর ঘরের জানালাটা খুলে দিয়েছি, দেখো এই জানালাটা আমরা ন্যাচারালি খুলি না, আজকে জানালাটা খুলে দিয়েছি। আর সারাটা শরীরে রক্ত জমে 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 আছে, এত গরম পড়েছে বলার মতো না গো। বৃষ্টির কোনো দেখা নেই। তো যাই হোক, এত গরমের ফায়দা নিব না, এটা তো হতে পারে না। গরমটাকে না, রোদটাকে। স্নানের আগে আমি রোদে কি করেছি সেটা তোমাদেরকে একটু দেখাবো। দাদাভাই আমাকে বকছিল যে রোদের মধ্যে কি করছো, রোদের মধ্যে হিট স্ট্রোক হয়ে যাবে, হ্যান ত্যান। সত্যি হওয়ার মতন কথা, কিন্তু এত সুন্দর রোদ যেটাকে আমি একটু এই যে দেখতে পাচ্ছ, এগুলোকে আমি একটু রোদে দিয়েছি। বলো তো কি এগুলো, এগুলো কি এগুলো হয়েছে? যখন থেকে গাছের নেশা এসেছে না, তখন থেকে এই বুদ্ধিটাও এসেছে যে যত
সবজি কাটা হয় তার খোসাগুলো রোদে শুকিয়ে নিয়ে একদম ডাস্ট করে নিব, একদম গাছের খাবার তৈরি করে নিবে। অনেকেই এটাকে পচিয়ে গলিয়ে করে, কিন্তু আমার মনে হলো ডাস্ট করে নেওয়াটাই ভালো হবে। আর এখানে দেখো সব চা পাতাগুলো যেগুলো চা খাওয়া হয় তারপর ধুয়ে এগুলোকে সুন্দর করে রোদে দিই। আর এদিকে আমার মা আগে থেকে, যখন আমার মানে গাছের নেশা ছিল না তখন থেকে মা এগুলো কিন্তু জমাতো, তো এগুলো জমে জমে পচেই গেছিলো। তো আমি এখন ভেবেছি এগুলো সব রোদেই দিব, রোদে দিয়ে দিয়ে একদম কোটা ভরে রেখে দিব। আর এদিকে রোদ পড়েছে, আমের আচার হবে না, কিছু আম ছিল কাঁচা আম, এই কাঁচা আমের আচার মা মানে রোদে দিয়ে দিয়েছে আর কি, আচার না কাঁচা আমগুলো। আর এদিকে গাছের থেকে কিছু নিম পাতা আর কারি পাতা রোদে দিয়েছি। তো নিম পাতাটা আমি কিছু একটা করব, তোমরা জানতেই পারবে। আর কারি পাতাটাও কিন্তু আমি শুকিয়ে ওই গাছের সারের মধ্যেই প্রয়োগ করব। এই যে দেখেছো সব নিয়ে গেছি ঘরে গরমে, কিন্তু বেডশিটটা আমি এখনও নেইনি, একটা সেমি শেডের মধ্যে রেখেছি। আকাশটা দেখে কেমন লাগছে বন্ধুরা বলো তো? এত গরম পড়েছে সেটা বলার মতো না। ওর বাইরে যারা কাজ করে তাদেরকে দেখে এরকম লাগছে যে কিভাবে যে তারা কাজ করে, সত্যি গো। তাদের সাথে এই 5 টাকা 10 টাকা নিয়ে না লেগে না, যদি সম্ভব হয় ছেড়ে দেওয়া উচিত। কেন ওরা এত রোদে কাজ করে, আমরা ঘরে থেকে বুঝতে পারি 5 টাকা 10 টাকা ওই যতটুকু সম্ভব, 2 টাকা 1 টাকার জন্য অনেক সময় দেখি খুচরো নয় ঘোরাঘুরি। জানি না আমার কথাটাকে কে কেমন নেবে। আমি বলছি যে আমরা 1-2 টাকা 5 টাকা 10 টাকা অনেক এরকম নষ্ট করে ফেলি। ওরা রোদে রিক্সা চালাচ্ছে, সবজি বিক্রি করছে রোদে বসে, প্রখর রোদে। তাদের থেকে 5-10 টাকা যদি আমরা কমও নেই, কিছু হবে না গো। আমার মনের কথা এটা। হতে পারে কোনো সময় হয়তো নিয়ে নিব, কিন্তু যদি দেখি যে তার কষ্ট হচ্ছে, খুচরো নেই, বের করতে কষ্ট হচ্ছে, ছেড়ে দেওয়া আমি মনে করি ভালো। প্রত্যেকেরই সন্তান আছে, ঘরে বউ আছে, 2 টাকা কামানোর জন্যই তো সবাই কাজ করে বলো। এটা আমার ব্যক্তিগত একটা অপিনিয়ন আর কি। তোমাদের খারাপ লাগলেও জানাবে, ভালো লাগলেও জানাবে। চলো এখন রাখছি, এখন পুজোটা দিয়ে নিই। ঠাকুর ঘরে ঢুকলে এখন মনে হবে আমি মনে হয় আগুনের গুহাতে ঢুকেছি, এমন একটা গরম ঠাকুর ঘরটাতে। তো চলো তোমাদেরকে দেখাই এই যে নিম পাতাটা দিয়ে আমি কি করছিলাম। বিকেলবেলা ফিরে এসেছি বন্ধুরা, নিম পাতা জ্বালিয়ে বসে আছি আমি গো, কি করব বলো। এত মশা, দুপুরে একটু শুয়েছিলাম, মশাগুলো মনে হচ্ছে কানের সামনে গান করছে না আমাকে আদর করছে, আমি কিছু বুঝছি না। একবার এদিকে একবার ওইদিকে, শান্তি পাইনি। আমাদের দাদা ভাই আমাকে বললো কিছু নিম পাতা জ্বালাও, আমার মাকে দেখতাম নিম পাতা জ্বালায়। তারপর আমি নিম পাতা জ্বালিয়ে বসে আছি, ভালোই লাগছে। কিন্তু সন্ধ্যাবেলায় এই যে এই ধরনের একটা ধুয়ো, তার একটা গন্ধ, সব মিলিয়ে তো ঘুমটা তো আমার হলো না। মশা খেয়ে ফেলছে আমার ঘুম, আমি এখন মশাকে খাচ্ছি বলতে মারছি। এগুলোর বংশকে মেরে ফেলতে হয় সত্যি। জীব হত্যা করা পাপ, কিন্তু মশার মতন জীবকে হত্যা করলে পাপ যদি হয় তাহলে আমার ঠাকুরের সাথে কথা আছে। দেখো কি সুন্দর একটু একটু করে ধোঁয়াটা বেরোচ্ছে না, কিন্তু আমার ভয় করছে কেন কি ফ্যানটাও চলছে। এই যে দেখো একটু ভয় করছে, যদি মানে আগুনের তুপকাগুলো উড়ে গিয়ে কোনোখানে পড়ে। ভুল বললাম? তুপকা আমি ঠিক জানি না, আমরা তো তুপকাই বলি, মানে আগুনের যে ছোট ছোট এগুলো উড়ে যায়, তো ওই তুপকাগুলো উড়ে যাবে বলে সামনেই বসে আছে। দারুণ লাগছে কিন্তু। রিমঝিম রিমঝিম রুমঝুম রুমঝুম ভিগি ভিগি রুত মে। কি গরম তোমাদেরকে দেখালাম। আর এখন এত সুন্দর একটা ওয়েদার হয়েছে, উফ, আর কিছু চাই না এরকম ওয়েদার। দেখতে পাচ্ছ এখন বাচ্চা কয়টা জানো? 11:30। আমি 11:30টায় কথা বলছি মোবাইল দেখে। যদি পাশের বাড়ি থেকে আমাকে দেখে তো ভাববে সোমা পাগল হয়ে গেছে। আর আমার গাছগুলো একদম চিকচিক করছে গো। আমার গাছগুলো যেন প্রাণ পেয়েছে সত্যি। আমার গাছগুলো খুব মজাতে আছে। আর দেখো না, কেউ জানে না, আমার ছেলে মেয়ে যদি জানতে পারে আমি বৃষ্টিতে এসে দাঁড়িয়ে আছি। আকাশটা দেখো, যদি ওরা জানতে পারে আমি বৃষ্টিতে এসে দাঁড়িয়ে আছি তাহলে কি করবে বলো তো? ওরাও আমার সাথে এসে পড়বে। আমি এখন ঘরে ঢুকে যাব চট করে। আর সবচেয়ে বড় কথা কি, আমাদের এইদিকে না আজকে
আইপিএল হচ্ছে, আমাদের মানে গেমটাই ক্যান্সেল হয়ে গেল বৃষ্টির জন্য। কিন্তু বৃষ্টিটা নামা খুব জরুরি ছিল। তো দাদাভাই এখন আসেন, দেখতেই পাচ্ছ আমার ঘড়িতে কয়টা বাজে দেখেছো, 11:30 বাজছে। তোমাদের দাদাভাই এখনও ঘরে আসেনি। আমি তো ভয় পেয়ে গেছি, তখন আমি বাইরে এসে মানে ওয়েট করছি, তখন ফোন করলাম। তো বলছে যে এদিক দিয়ে সব প্লেয়ারগুলো যাচ্ছে, তাই পুরো নো এন্ট্রি করে দিয়েছে। দাদাভাই এখন আসতে পারছে না নো এন্ট্রির জন্য, রাস্তায় মানে আটকে গেছে। তো দাদাভাই আসলে এখন ভাত খাবো, 11:30 বাজছে, মোটামুটি 12টা বাজবে ভাত খেতে খেতে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ। যদি কোনো নতুন বন্ধু দেখছো তাহলে পাশে থেকে যেও সাবস্ক্রাইব করে। উফ কি ভালো লাগছে গো হাওয়াটা, দেখতে পাচ্ছ। তো চলো আজকের জন্য এখানেই রাখছি। শুভরাত্রি, গুড নাইট সবাইকে। সবাই খুব 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 ভালো থেকো, বাই বাই।